वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता विशाखा नितांश्च अनर्पितचरिचिरात् करुणयावतीर्ण कलौ समर्पयतमन्नतयोज्जलरसां सभक्ति श्रियं हरिपुरट सुंदर दूती कदम्ब संदीपित सदाहृदय कंदरी स्फुरतु शोचिनंदन नमोस्त्रिकाल शताय जगन्नाथ सुताय च शवृत्ताय शपुत्राय शकलत्राय ते नमो नमः बरहापीरं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्भाषकनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्राणवीनरदरसदया पुरयान गोपवृन्दैर्वृन्दारण्यं सबदरमनं प्राविशद्गीतकीर्ति कृष्णाग्रज कृपासिन्धो चन्द्रकोटिसमप्रभं रेवती हृदयाधीशं शिवलो देव नमोस्तुते वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः तुलसी काननं यत्रो जत्र पद्मवनानि च पुराण पठनं यत्रो तत्रो सन्निहितो हरि नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जप्रव्रजन्त मनुपेतमपेतकृत्यं दैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु स्त्वं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় ভীষ্ট পুরাণ।
ভক্ত গোষ্ঠী সহিতে আমার প্রাণ গৌড় গোবিন্দ জয় জয়। শুনিলে আমার প্রাণ গৌড় গোবিন্দ কথা, ভক্তি লভ্য হয়। শ্রেয়তং শ্রেয়তং নিত্যং জ্ঞাতং জ্ঞাতং মুদা, চিন্ততং চিন্ততং ভক্তং শ্রী গৌর গোবিন্দ কথামৃতম। শ্রী শ্রী গৌর গোবিন্দ কথামৃতম শ্রূয়তাম। শ্রী শ্রী গৌর গোবিন্দ কথামৃতম জ্ঞাতাম। শ্রী শ্রী গৌর গোবিন্দ কথামৃতম চিন্ততাম ভক্তাম। ভগবত কথা কুম্ভে সকলকে স্বাগত। হৃদয় পরিবর্তনের জন্য ভগবত কথার কোনো বিকল্প পৃথিবীতে নাই। স্থান পরিবর্তনের জন্য পরিবেশ দায়ী হয়, পরিস্থিতি দায়ী হয়। হৃদয়কে সুন্দর করতে গেলে ভগবত কথাই একমাত্র আমাদের অবলম্বন। একটু আগে শ্রবণ করছিলাম শ্রীমানের মুখ থেকে শ্রীমদ্ ভগবত গীতায় গোবিন্দের পরমানন্দময় উপদেশ বাণী। এই যে মা মোবাইল বন্ধ, আমার সামনে বসে হাতে মালা বা হাতে মোবাইল চলবে না, এটা বি কনসাস। আমি একটু কড়া মানুষ তো, আবার বুড়োরা একটু কড়াই হয়, কারণ 27 বছর আগে যে যুবক ছেলেটা ভগবত কথা বলতে প্রথম এসেছিল, আমি প্রত্যেকবারই হিসাব করি, দেখতে দেখতে 27 বছর পার হয়ে গেল। 27, 28। আমার শ্রীমানের জন্ম হয়নি তখনও, যখন আমি এখানে ভগবত কথা বলতে প্রথম আসি। তা আজকে মনে হচ্ছে একটু বুড়ো হয়ে গেলাম বোধহয়। প্রৌঢ় বার্ধক্য তো জীবনের নিয়ম। জীবনের সবচেয়ে বড় প্রহেলিকা এটাই, তুমি যত সামর্থ্যবান নিজেকে মনে করো না কেন, তুমি সেইখানেই সবচেয়ে বড় অসমর্থ। কারণ জীবনের যে দিনের পাতাটা উল্টে যাচ্ছে, হাজার চেষ্টা করলেও সেই পাতাটাকে আর সামনে আনতে পারবে না। কি মজার ব্যাপার! ছোটরা ভাবে কবে বড় হব, বড়রা ভাবে কবে আবার ছোট হব। বন্ধু বান্ধব একসঙ্গে দেখা হলে বলে, ভাই রে কি আনন্দ ছিল স্কুলের মাঠে, মনে পড়ে রে? মনে পড়ে, আর ওটা ফেরত আসবে না। এই যে মনে পড়াটা, তখন তো মনে পড়েনি এই দিনগুলো গুরুত্বপূর্ণ। তখন মনে হতো দূর, বাবা মা শাসন করে, খালি বকে। যেদিন আমরা বাবা মা হব সেদিন বুঝবো শাসন জিনিসটা কতটা কঠোর। অদ্ভুত ব্যাপার। যারা বিয়ে করেনি তারা মনে করে বাবা কবে বিয়ে হবে, খুব আনন্দ পাবো। আর যারা বিয়ে করেছে তারা মনে করছে বাবা কবে থেকে নিস্তার পাবো। প্রকৃতির এক অদম্য খেলা। ভগবান সব তোমাকে দেবেন, দিয়ে দেখবেন তুমি কেমন ভাবে প্রয়োগ করতে পারো। তাই শ্রীমদ্ ভগবত গীতার কথা শ্রীমানের মুখ থেকে শুনছিলাম, খুব আনন্দ লাগছিল, গর্বিত লাগছিল। কারণ বর্তমান সমাজে আমাদের সবচেয়ে বেশি আলোচনা প্রয়োজন আমার অর্জুনের সামনে রথের রজ্জুধারী সেই গোবিন্দের কথা অমৃত, যা প্রত্যেকটি ঘরে পূজিত হয়,
কিন্তু তার জ্ঞান অর্জিত হয় না, আমরা কেউ ওটা পড়ি না। এই জন্য আমাদের নীতি নাই, মেরুদণ্ড বেঁকে গিয়েছে, বাক্যের সুষমা নাই, চিত্তের কোনো ঔজ্জ্বল্য নাই। এখন প্রশ্ন হলো, এতগুলো মানুষ ছিল ওখানে, গোবিন্দ অর্জুনকে বেছে নিলেন কেন? এতগুলো কম লোক তো ছিল না কুরুক্ষেত্র যুদ্ধে। আমি সুর টেনেই বলছি আমার শ্রীমানের, তা অর্জুনকে ভগবান কেন বেছে নিলেন? শুধু ভক্তমন্ডলী বেছে নেওয়ার কারণ আছে। বাংলায় একটা কথা আছে, গরম ভাতে দেবা ঘি, পাত্র দেখে দেবা, বলেন আপনার বাকিটা। হ্যাঁ, গরম ভাতে ঘি না দিলে ভালো লাগবে না। এটা কালকে বলতে পারবো না বলে আজকে বলে ফেললাম। আর পাত্র দেখে দেবা ঘি, যেখানে সেখানে দিয়ে দিও না, জায়গা মতো বুঝে শুনে দিও, তা না হলে তোমারও দুঃখ। যদি জায়গা মতো দেয়া যায় তাহলে কি হবে? আমাদের বাংলায় বলে শতপুত্র সমকন্যা যদি পাত্রে পড়ে। সেদিন একটা দারুণ কথা শুনলাম, দারুণ ভালো লাগলো। বলছেন অনেকেই মনে করে মেয়ে মানে টেনশন, মেয়ে মানে টেনশন, চিন্তা না। তুমি ঠিক জায়গায় দিতে পারো, টেনশন 10টা ছেলের কাজ করে দেবে। টেন মানে 10টা, সন মানে ছেলের কাজ করে দেবে, যদি ঠিক মতো তৈরি করতে পারো। যাই হোক, আমার বিয়ে থা নিয়ে এখন আলোচনার প্রয়োজন নেই। আমি এখন ভগবত কথার বিষয় যেটা বলছি, তা অর্জুনকে গোবিন্দ বেছে নিলেন কেন? যুধিষ্ঠির কি কম জ্ঞানী, কম প্রাজ্ঞ? গঙ্গাপুত্র ভীষ্ম কি কম জ্ঞানী, কম প্রাজ্ঞ? কারণ খেয়াল করে দেখবেন, আমরা সবাই কুম্ভে যাওয়ার জন্য সবাই দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছি। ট্রেনে জায়গা নেই, সোশ্যাল সাইডে ঘুরছে, বাস ছাড়ছে এখন। বাস ছাড়ছে, শুয়ে শুয়ে যাবেন, বসে বসে যাবেন, হেলে হেলে যাবেন, দুলে দুলে যাবেন, কত বিজ্ঞাপন। কোথায় যেতে হবে? কুম্ভে যেতে হবে। কোথায় করতে হবে? গঙ্গায় ডুব লাগাতে হবে, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে। দেখুন, প্রশ্ন হলো, কুম্ভ নিয়ে আলোচনা যখন প্রসঙ্গ একটু বলে নিই আর কি। কারণ বর্তমানে সবচেয়ে প্রাসঙ্গিক ভারতবর্ষের পত্রিকার অনেকটা জায়গা ধরে রয়েছে এখন পূর্ণ কুম্ভ। জানি না আগামী 20 বছর পর কি হবে, আগামী 25 বছর পর কি হবে। তবে এটা সত্যি কথা, সনাতন ভারতবর্ষের জাগরণের এক মহাচিত্র হলো প্রয়াগের এই পূর্ণ কুম্ভ। ভাবতে পারেন, আমেরিকায় অত মানুষ নাই, আমেরিকা কানাডা দুটো দেশ নিয়ে অত মানুষ নাই যত মানুষ কুম্ভতে স্নান করতে গিয়েছে। শুধু তাই নয়, হিন্দুরা নয়, বহু মুসলিম ফিল্ম স্টার তারা পর্যন্ত গিয়ে স্নান করছেন। কেন? কি আছে কুম্ভের পরিবেশ? এই কুম্ভের গুরুত্ব কেন একটু বুঝে নি। কারণ এগুলো আজকের যুগের ছেলে মেয়েদের শোনা প্রয়োজন। তারা তো কেউ কেউ তথাকথিত বুদ্ধিজীবী, যারা, আমি তো বুদ্ধিজীবী বলি না, বলি বুদ্ধ। বুদ্ধ বুদ্ধ নয়, বুদ্ধ মানে বুদ্ধি শুদ্ধি কিছুই নাই, ওই লেখাপড়াই শিখেছে, শুধু নিজের সনাতন ধর্মের সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা উপলব্ধি নাই। তারা মনে করে আমরাই বোধহয় লেখাপড়া জানা পণ্ডিত। একটু আপনারাও জেনে রাখুন, বলা হচ্ছে 144 বছর পর এই কুম্ভ হচ্ছে। আবার এই দিনটা ফিরবে কবে?
144 বছর পর। কারণটা কি আছে এই দিনটার মধ্যে? সহজ ব্যাপার বলি আপনাদের কাছে, সোজা করে বলছি। সৌরমণ্ডল অনেকগুলো গ্রহ আছে, তাই না? আমরা বলি না, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, ছোটবেলায় পড়েছি, তিনে নেত্র, চারি বেদ, তাতে নয় কি পড়েছি? নবগ্রহ। এই যে 9টা গ্রহ, এখন গ্রহের আপনারা জানেন চাঁদের আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়, হয় কি হয়? তাহলে এটা মেনে নিলাম চন্দ্রের প্রভাব পৃথিবীর উপর আছে। সবচেয়ে বেশি প্রভাব কার? সূর্যের। আর গ্রহদের মধ্যে সবচেয়ে বড় কে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। যদি বিচার করে দেখেন সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি, জুপিটার। জুপিটার কি সবচেয়ে বড় গ্রহ। এই জন্য গুরু কাকে করতে হয়? ছোট চিন্তার মানুষকে গুরু করতে নেই। গুরু যদি করতে হয় বড় দেখে গুরু করতে হবে। বড় মানে যার গুণ, ভাবনা, চিন্তা সমৃদ্ধিমান। এটা ভাবার কারণ নেই, সবাই বুঝতেই আসে, কেউ না বুঝতেও আসে না, এটা কোনো কারণ নেই। তা জুপিটার হলো সবচেয়ে বড় গ্রহ। এই বড় গ্রহ সূর্যকে ঘুরতে কতদিন সময় নেয়? পৃথিবীর কতদিন লাগে? 365 দিন, 1 বছর। জুপিটার, বৃহস্পতি সূর্যকে একটা সার্কেল কমপ্লিট করতে নেয় 144 বছর। এই জুপিটার, বৃহস্পতি সূর্যকে যে প্রদক্ষিণ করে সম্পূর্ণ সার্কেল কমপ্লিট হয় 144 বছর পর। সেইটা সার্কেল কমপ্লিট হয় এই দিনে, এই তিথিতে। তাহলে 144 বছর কিরকম? 12টি পূর্ণ কুম্ভ পড়ে। এই পূর্ণ কুম্ভ পড়ে 12টা, মানে 12 দিন। কেন বাবা? খেয়াল করে দেখুন, প্রতিটা কুম্ভ হয় 12 বছর পর পর। 12 বছর পর মহাকুম্ভ, মানে হরিদ্বারে কুম্ভ হলো। হরিদ্বারে কুম্ভ হলো, হরিদ্বারে যদি আবার কুম্ভ হয় ক বছর পর? 12 বছর পর। এমনি 3 বছর পর পর 4টে জায়গায় কুম্ভ হয়। একটা হলো হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক আর প্রয়াগরাজ। নাসিকে কুম্ভ হয় কখন? এই যে দেখুন আমাদের গ্রহ নক্ষত্রের যে সম্পর্ক, আমাদের ভারতীয় জ্যোতির্বিদগণ কত সুন্দর করে গণনা করে দিয়েছেন। বলছেন বৃহস্পতি ও সূর্য যখন সিংহ রাশিতে অবস্থান করে তখন কোথায় কুম্ভ হয়? নাসিকে কুম্ভ হয়। আবার বলে দিলাম, বৃহস্পতি এবং সূর্য যখন সিংহ রাশিতে অবস্থান করে তখন কুম্ভ হয় নাসিকে। সূর্য যখন মেষ রাশিতে অবস্থান করে তখন কুম্ভ হয় কোথায়? হরিদ্বার। বৃহস্পতি যখন বৃষ রাশি আর সূর্য যখন কুম্ভ রাশিতে অবস্থান করে তখন কোথায় হয়? তখন হয় উজ্জয়িনীতে। আর সূর্য যখন বৃশ্চিক রাশিতে অবস্থান করে উজ্জয়িনী, আর বৃহস্পতি যখন সূর্যকে সম্পূর্ণ করলে আমরা কি বলি? এই পূর্ণ কুম্ভ হয়। তাহলে আমরা কি পেলাম? 4টে কুম্ভ পেলাম। খেয়াল করে দেখুন, সূর্য যখন বৃশ্চিক রাশিতে উজ্জয়িনী, বৃহস্পতি যখন বৃষ রাশি, সূর্য কুম্ভ রাশিতে প্রয়াগ, সূর্য মেষ রাশিতে হরিদ্বার, আর বৃহস্পতি সূর্য সিংহ রাশিতে থাকলে কোথায় হয়? দেখি কে বলতে পারবে? নাসিক। তাহলে কটা কুম্ভ পেলাম? 4টে কুম্ভ। কুম্ভের কারণটা কি? কুম্ভের বৈশিষ্ট্যটা কি? কালকে তো যা হুড়ো পাড়া পড়বে তো বলতেও পারবো না, আর শোনার মতো অবস্থাও নাই। আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই জায়গাতেই, গঙ্গায় স্নান করলেই যদি সব পাপ ধুয়ে যেত। গঙ্গা পুত্র ভীষ্ম, গঙ্গার ছেলে, তাকেও পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছে। শরীরে
60-এর উপর তীর আঘাত করেছে তার বুকে। মনে রাখবেন মা, কুম্ভ স্নান করলেই পাপ চলে গেল। একজন দারুণ লিখেছেন, প্রভু স্বর্গে প্রচন্ড ভিড়, সবাই কুম্ভে স্নান করছে, স্বর্গে চলে যাবে। হ্যাঁ, তা আমাদের নরক ফাঁকা, ওইখানে আমরা জায়গা করে নিয়েছি, যে যার মতো মজা করছে। এই ভাবনাটা ভুল। কুম্ভে যাচ্ছেন কেন? সবাই কুম্ভে যায় জল নিয়ে আসে, প্রয়াগের জল। আমি বলছিলাম কুম্ভে যদি যাও একটু মাটি নিয়ে এসো, কারণ ওই পথ দিয়ে কত লক্ষ লক্ষ কোটি কোটি সাধু, কত শুদ্ধাত্মা হেঁটে গেছেন। যারা গিয়েছেন তারা ঘরে আরামে কম্বলের তলায় থাকতে পারতেন, কিন্তু ওই গিয়েছেন কুম্ভেতে অমৃত উপলব্ধি করবার জন্য। কোন অমৃত? সাধু দর্শন, ভক্ত দর্শন। আমরা কুম্ভে কি জন্য যাই? সহজ কথা, যদি স্নান নাও করতে পারেন মন খারাপ করবেন না। কুম্ভের যে সাধু দর্শন করলেন, ওই সাধুর মধ্যে কে স্বয়ং মহাদেব আপনি নিজেও জানেন না, কে কোন ভাবে কি বেশি এসছেন। তাই পারলে সেখানকার একটু মাটি নিয়ে আসবেন এক চিলতে, কারণ এ হলো সেই ভারত ভূমির মাটি, যে ভূমিতে 40 কোটি লোক পদচারণা করেছে। পৃথিবীতে এমন মাটি আর কোথাও খুঁজে পাবেন না। যেমন আমরা বলি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, ঠিক তেমনি এমন দেশ কোথাও খুঁজে পাবেন না যেখানে 40 কোটি লোক ভক্ত সাধু। আমি কেন বলছি ভক্ত? যারা ওখানে গিয়েছেন, যারা ওখানে গিয়েছেন তারা শুদ্ধ মানসিকতা নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। অন্তত ওই সময় যাওয়ার জন্য লেখাপড়া জানা প্রচুর লক্ষ লক্ষ মানুষ। আমেরিকাতে অ্যালান মাস্ক তিনি এসেছেন, জোকারবার্গ তিনি এসেছেন, এই যে ফেসবুকের যিনি মালিক, তা তারা এসছে কি করতে? কেন এসেছে? ওই অদ্ভুত উপলব্ধি লাভের জন্য, যে এমন দৃশ্য পৃথিবীতে আর কোথাও দেখা যাবে না। আপনি গেলে একটা স্মেল পাবেন। আমার এক সন্তান কাছে বলে, বাবা এক অদ্ভুত গন্ধ। কি গন্ধ? যেন মনে হচ্ছে কত পবিত্র গন্ধ। একবারে মনে হচ্ছে না অক্সিজেন নেই, এত লোক আছে, প্রাণ ভরে যেন শ্বাস নিচ্ছি। কি আনন্দের বাতাবরণ, কি আনন্দের ভূমি। কারণ ওইখানে প্রত্যেক দিন হরিনাম কীর্তিত হচ্ছেন, হরি কথা কীর্তিত হচ্ছে। যত আখড়া, যত প্যান্ডাল, গুরু পূজা মহামহোৎসব সবে মাত্র 10 দিন বলদেব মন্দিরে হয়ে গেল। প্রত্যেক বছর উৎসবের পরে আসি। আমার ছেলে মেয়েরা বলে, বাবা যে সেবার শুনলাম একটু আস্বাদন করাবেন। মনে মনে ভাবি, তোদের যে আস্বাদন করালাম বনগাঁবাসীকেও একটু আস্বাদন করাই। কারণ নবদ্বীপে বনগাঁকে আমার বলা হয় দ্বিতীয় বাড়ি, সেকেন্ড হোম। আমি বছরে অনেকবার বনগাঁয় আসি। সেই কবে প্রথম আরম্ভ করেছিলাম বনগাঁ, তখন তো লাইব্রেরি মাঠে ভগবত পাঠ হতো। তারপর খেলাঘর মাঠেও দেখতে দেখতে কত বছর হয়ে গেল। হ্যাঁ, তা সুতরাং এক অদ্ভুত অনুভূতি। তাই যেটা বলছিলাম, তাহলে অমৃত বলতে কি বোঝায় মা? জিনিসটা বুঝুন, এই কুম্ভের গুরুত্বটা কোন জায়গায়। তাহলে আমরা কুম্ভে কেন যাচ্ছি? ভক্তদের দর্শন করবার জন্য, তাই তো? তা কুম্ভটার উৎপত্তি কি করে হলো? ছোট্ট করে বলি একটু আপনাদের কাছে, ঘটনাটা জেনে রাখুন। দেবরাজ ইন্দ্র ঐরাবতে করে যাচ্ছেন, রথে করে হাতির পিঠে করে যাচ্ছেন। ঐরাবত বলতে হাতি। ঐরাবতে করে যাচ্ছেন। এবার কি হয়েছে? পথের মধ্যে দেখা হয়েছে মহর্ষি দুর্বাসার। দুর্বাসাকে অত্রি এবং অনুসুয়ার সন্তান। মহামুনি অত্রি এবং অনুসুয়া, তাদের সন্তানের নাম কি? দুর্বাসা। 3 জন সন্তান তাদের, বুধ, দত্তাত্রেয়, হ্যাঁ, চন্দ্র দত্তাত্রেয় এবং দুর্বাসা।
কথা হলো দুর্বাসা মুনি কার অংশে জন্মগ্রহণ? শিবাংশে জন্মগ্রহণ। তিনি মহাকোপা, আশীর্বাদ করলে আশীর্বাদ করেন, আবার রেগে গেলে ক্রোধ করেন প্রচন্ড। তিনি কি করলেন? নিজের গলায় মালা ছিল, মালাটা নিয়ে দেবরাজ ইন্দ্রকে পরিয়ে দিলেন। দেবরাজ ইন্দ্র কি করলেন? দেখুন, অহংকার, দম্ভ অদ্ভুত জিনিস। পতনের কারণ সবাই জানে, সবারই দম্ভ হয়। পৃথিবীর কারুর মানুষ নেই যার অল্প ক্ষমতা অল্প দম্ভ, যার বেশি ক্ষমতা বেশি দম্ভ। ক্ষমতা যখন কম থাকে তখন ইগো গো। ইগো গো মানে ধনী ছিল, গরিব হয়ে গেছে। সত্যজিৎ রায়ের জলসাগর দেখেছেন? জমিদার সব কিচ্ছু নাই, পাশের লোকের সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে বাড়িতে ওই দিন বিরাট অনুষ্ঠান দিলেন। কম্পিটিশন, মরে যাব তবু হারবো না। আরে কার কাছে হারবি না রে? ভাগ্য যখন তোমাকে মারবে, তুমি কার সঙ্গে যুদ্ধ করবে? এটাকে বলে ইগো গো। আবার কি, অল্প ক্ষমতা ছিল, অল্প অহংকার। যত সামর্থ্য বাড়ছে মানুষের অহংকার বাড়ে। আমার গুরুদেব বলে, সামর্থ্য বাড়বে, অহংকার কমবে, তবেই বুঝবে তুমি শুদ্ধ মানব। সামর্থ্যের সঙ্গে সঙ্গে অহংকার জন্য পাল্লা দিয়ে না বাড়ে। লিফট একটা উঠে একটা নামে, তা আমাদের কি হবে? যদি লিফটে করে ভগবানের কাছে উঠতে হয় তাহলে সামর্থ্য বাড়বে আর অহংকার কমতে হবে। সামর্থ্য অহংকার যদি পাল্লা দিয়ে বাড়তে আরম্ভ করে, এক সময় না এক সময় তোমাকে স্তব্ধ হয়ে যেতে হবে। আবার স্তব্ধতার কোনো কারণ নেই, পতন অনিবার্য। দেবরাজ ইন্দ্র কি করলেন? গলার মালাটা খুলে ঐরাবতের গলায় পরিয়ে দিলেন, হাতির গলায়। হাতি কি করলো? ওই মালা নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে ডলে দিল। দুর্বাসা মুনি ক্রুদ্ধ হলেন, হে দেবরাজ, আমি সাধু, আমার টাকা পয়সা ধন দৌলত নাই, তাই তুমি আমাকে অসম্মান করলে? আমিও তোমাকে অভিসম্পাদ দিচ্ছি। যে সম্পদের গর্বে তুমি সাধুকে অসম্মান করলে, তুমি সম্পদ শূন্য হবে, লক্ষ্মীহীন হয়ে যাবে। দুর্বাসা মুনির অভিশাপে স্বর্গ লক্ষ্মীহীন হয়ে গেল। আপনার ক্ষমতা যখনই কমে যাবে তখন আশেপাশের লোক আপনাকে ডিস্টার্ব করতে আরম্ভ করবে। অসুরেরা দেবলোক আক্রমণ করতে আরম্ভ করলো, দেবতারা পেরে উঠলো না, কারণ লক্ষ্মীচ্যুত একে। তার আগে গন্ডগোল কি হয়েছিল? শ্রীমদ্ ভাগবতে দেখবেন, দেবগুরু বৃহস্পতিকে অসম্মান করার জন্য তিনিও কুপিত হয়েছিলেন। আর শাস্ত্র বলছেন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান নগতি কুতোপি। বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন, যস্য প্রসাদাৎ, যিনি প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হবেন, যিনি অপ্রসন্ন হলে ন গতি কুতোপি, কোন জায়গায় তোমার জায়গা হবে না। তিনি কে? বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, তিনি হলেন শ্রী গুরু পাদ পদ্ম। তবে হ্যাঁ, একটা কথা, গুরু কখনো কুপিত হতে পারেন না, কারণ গুরু যে সন্তানকে ভালোবাসেন। ছেলে মেয়ে ভুল করবে না, মা অন্যায় করবে না, তাই বলে কি তুমি তার মৃত্যু কামনা করো? কখনো নয়। ঠিক তেমনি শিষ্য যতই ভুল করুক, গুরু কখনো তার অমঙ্গল কামনা করতে পারেন না। কিন্তু মনে রাখতে হবে, অমঙ্গল কামনা করুক না করুক, তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। মনে রাখবে, আজকে যে কর্মফল ভোগ করছো তা পূর্ব কর্মের প্রকাশ। আগের দিন রাত জেগে ফাংশন দেখেছো, কর্মের প্রকাশ কি হলো? আজকে হাঁচি কাশি আরম্ভ হয়ে গেল। ওই রাত জেগে যদি ফাংশন না দেখতে, তাহলে হাঁচি কাশি হতো না। তাহলে বর্তমান ফল পূর্ববর্তী কর্মের প্রকাশ। লক্ষ্মীহীন হয়ে গেলেন, স্ত্রীহীন হয়ে গেলেন, অহংকার পতনের কারণ বলেছি। কি উপায়? সকলে ভগবানের কাছে গেলেন। ভগবান বললেন, মন্থন করো।
খুব লক্ষ্য করবেন, মন্থন। আচ্ছা মা, কখনো মনে হয়েছে ভগবান গোবিন্দ মাখন কেন ভালোবাসেন? অন্য কিছু ছেড়ে মাখন কেন ভালোবাসেন? মাখনটা কি করে বার করতে হয়? দুধের মধ্যে মাখন থাকে, আপনি যদি দুধের মধ্যে হাত রেখে মাখন বের করতে যান কোনোদিন পাবেন না। দুগ্ধ থেকে দধি, দধি মন্থন করে কি হয়, সেখান থেকে মাখন বেরোয়, দুধের সার। মন্থন করতে হবে। তো মন্থন কিরকম খেয়াল করে দেখুন। আগে মা যশোমতী মন্থন করছেন কিরকম, মৃত্তিকার ভাঁড়, হাঁড়ি, তারপর একটা লাঠি, আর তারপর দড়ি, সেই দিয়ে ঘোরাচ্ছেন, মন্থন হচ্ছে। এটাকে উল্টে দিন তো, কি হয়ে গেল? হাঁড়িটা হলো আমাদের মস্তক, আমাদের শির দ্বারা মেরুদণ্ড, হৃদয় হলো ওই লাঠি, আর আমাদের দুই নিঃশ্বাস হলো দড়ি। যদি মন্থন করতে পারো চিত্তকে, তাহলে ভগবত প্রেম ভক্তির মাখন তুমি পাবে। নর্মাল ব্যাপার। কেউ তো চিন্তাই করি না আমরা। আমাদের শাস্ত্র এত নিগূঢ়, এত নিগূঢ়, কল্পনার বাইরে। এবার কি হলো, মন্থন করতে হবে। কোন মন্থন? ক্ষীরদ সমুদ্র। ক্ষীর সমুদ্র আবার কি মা? দুধ দিয়ে তৈরি করা ক্ষীর সমুদ্র। ভাববেন একবার, ছেলে মেয়েরা তো এগুলো শুনতে আসে না, দুঃখ এটাই, ওদের বেশি শোনা প্রয়োজন। ক্ষীর মানে ঘন দুগ্ধ। দুগ্ধ গাঢ় হলে কি বলি আমরা? ক্ষীর। জ্ঞান যদি গাঢ় না হয় তাহলে মন্থন করা যাবে না, পাতলা দুধে মন্থন হয় না। হ্যাঁ, তা ক্ষীরদ সমুদ্র মন্থন কে করছেন? মন্থন দণ্ড হলো মন্দর পর্বত। দণ্ড যে মন্থন করবে, অহংকারে ডুবে যাচ্ছে বারবার। ভগবান কূর্ম অবতার হয়ে পৃষ্ঠে ধারণ করলেন। এবার কি হলো? এইবার মন্থন আরম্ভ হলো। মন্থন কদিন চলেছিল বাবা খেয়াল করে দেখুন। 12 দিন। 12 দিন মানে লক্ষ্য করুন, এই যে পূর্ণকুম্ভ, প্রয়াগে যে পূর্ণকুম্ভ হলো, এটা আবার প্রয়াগে ক বছর পর হবে? 12 বছর পর হবে। কেন? 12 দিন ধরে এই মন্থন চলেছিল। তাহলে 12 দিন মানে 12 বছর কি করে হলো? আমাদের 6 মাস, দেবতাদের একদিন, আমাদের 6 মাস, দেবতাদের এক রাত্রি। তাহলে আমাদের 1 বছর, তাদের কি হলো? 1 দিন রাত্রি। তাহলে আমাদের 12 বছর, তাহলে 12 দিন রাত্রি হয়ে গেল হিসাব। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ আরম্ভ হয়ে গেল। আবার পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, দুটো পার্ট। একটা উত্তরায়ণ, একটা দক্ষিণায়ন। উত্তরায়ণ কাকে বলা হয়? দেবতাদের দিন। আর দক্ষিণায়ন কাকে বলা হয়? দেবতাদের রাত্রি। সহজ হিসাব। নরওয়ে, পৃথিবীতে একটা দেশ আছে, তাদের প্রায় 6 মাস দিন, 6 মাস রাত্রি। সূর্যের ওই অবস্থানের জন্য, তাদের অবস্থানের জন্য, সূর্যের নয়, তাদের পৃথিবীতে অবস্থানের জন্য। বাবা, আমাদের শাস্ত্রের কোনোটা এলোমেলো কথা বলা নয়। কখনো ভেবে দেখেছেন এই যে আমাদের বারগুলো তৈরি হয়েছে, রবি, সোম, মঙ্গল, বুধ, কেন? রবির পর তো মঙ্গল হতে পারত, কারণ পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটা? বুধ, তারপর শুক্র, তারপর পৃথিবী, মঙ্গল, তাই না? তো সবচেয়ে কাছের গ্রহ, তাহলে আমরা ওইভাবে করলাম না কেন? বলে না, পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাব পড়ে, খেয়াল করে দেখুন, পৃথিবীতে সবচেয়ে প্রভাব পড়ে বেশি কার? সূর্যের। এই জন্য সূর্যের নাম প্রথম পৃথিবীতে। তারপরে প্রভাব করে কার? চন্দ্রের। এই জন্য তার নাম দ্বিতীয়।
আমাদের বেদের শ্লোক আছে, চন্দ্র সূর্য, এই সূর্য চন্দ্র, চন্দ্র সূর্য মানে সূর্য শশী, সূর্য শশী মঙ্গল বুধৌ। সূর্য শশী, সূর্য মানে সূর্যদেব প্রথম হলো সানডে, তারপরে শশী মানে হলো চন্দ্র, চন্দ্র হলো মানডে। বলে কেন? চন্দ্র বলতে খেয়াল করুন, চন্দ্রের আর এক নাম হলো সোম। চন্দ্রের আর এক নাম কি মা? সোম। তাহলে রবির পরে কে এলো? সোম, চন্দ্র, তারপর মঙ্গল, তারপর বুধ, তারপর বৃহস্পতি, শুক্র। দুই গুরুর কথা বলা হয়েছে। দুই গুরুকে, দেবগুরু এবং দৈত্যগুরু। শুনুন, ভারতবর্ষ আগেও লিডার ছিল, এখনো লিডার রয়েছে। আলাউদ্দিন খিলজি, হ্যাঁ, 3 বছর ধরে ওই বই পুড়িয়েছে, তাও বই, ভারতবর্ষের বই শেষ করতে পারেনি। আমাদের গ্রন্থ ভান্ডার এমন অমূল্য রত্ন। আমাদের দুর্ভাগ্য, আমাদের ছেলে মেয়েরা চিনল না, বুঝলো না, শুধু এলোমেলো পথে চলছে। এই যে কণা, অ্যাটম, অ্যাটমের সমস্ত ব্যাখ্যা কে দিয়েছেন? ঋষি কণাদ। এরোপ্লেন কিভাবে তৈরি হয় তার ব্যাখ্যা দিয়ে গেছেন ভরদ্বাজ মুনি তার গ্রন্থে। পড়ে নেবেন, এখন পাওয়া যায় সব। কত হাজার বছর আগে। আমরা ভাবতে পেরেছি কখনো? আমাদের দুর্ভাগ্য, আমরা নিজেদের জিনিস চিনতে পারলাম না। স্বামী বিবেকানন্দ যখন শিকাগোয় গেলেন, তাকে ব্যঙ্গ করে খ্রিস্টান যাজকরা বলছিলেন, এই দেখো তোমাদের গীতা সবার তলায় রয়েছে, যত গ্রন্থ সব গীতার উপরে চাপানো রয়েছে। স্বামী বিবেকানন্দ বলছেন, আমি দেখেছি, আমার গীতা তলায় আছে বলেই তোমাদের ধরে রেখেছে। যদি গীতা না থাকতো তোমরা সবাই মুখ থুবড়ে পড়তে। কজন বুঝতে পারি আমরা? এই হলো আমাদের রবি সোম মঙ্গল বুধবারের ইতিহাস। আপনারা বেদ দেখে নেবেন, উপনিষদ দেখে নেবেন, এখন পাওয়া যায়, সব পাওয়া যাচ্ছে। আর যত পাওয়া যাবে তত সনাতন ধর্মের লোকেরা জাগ্রত হবে, আর যত জাগ্রত হবে তত আক্রমণ বেশি আসবে। বি কনসাস। যেটা বলতে যাচ্ছিলাম, তাহলে কি হলো? সমুদ্র মন্থন হতে আরম্ভ করলো। মন্থন করছেন কারা? সবাই মিলে, দেবতারা এবং অসুর। এই অসুর এবং দেবতাদের ব্যাপারটা বলি বাবা। সত্যযুগে দেবতারা থাকতেন স্বর্গে, অসুরেরা থাকতেন পাতালে, লড়াই হতো। একজন ওপরে পাহাড় পর্বতে, একজন নিচে। সেটাই কি দেখলাম? দেবতা এবং অসুরদের বাস আলাদা দেশ। ভগবান রামচন্দ্র দেবতা, তার বাস অযোধ্যা, আর রাবণ অসুর, তার বাস লঙ্কা। দেশ আলাদা। রাবণ জ্ঞানী ছিল না তা নয়, পণ্ডিত ছিল না তা নয়। লেখাপড়া জানলেই জ্ঞানী পণ্ডিত হয় না, বিদ্যাটাকে প্রয়োগ করতে হয় সঠিক কাজে। যদি প্রয়োগ না করতে পারো, তোমার এই বিদ্যার কোনো দাম নাই। দাপর যুগে কি দেখলাম? এক পরিবারের মধ্যে দেবতা এবং অসুর, কৌরব পাণ্ডব একই দেবতা। একজন বলছেন, এই বংশের ছেলে হয়ে কে উনি এই কাজ কি করে করলেন? আমি বললাম, বাবা দুঃখ পেও না, কৌরব এবং পাণ্ডবরা এক বংশের লোক। কি করে একই বংশের হয়ে নিজের বংশের কুলবধূকে তারা অমর্যাদা করতে পারলো? মনে রাখবেন, দ্রৌপদীর অমর্যাদা বাইরের কেউ করেনি। কে করেছে? নিজের দেবর, স্বামীর ভাই, সে করেছে। তাহলে একই ঘরের মধ্যে দেবতা এবং অসুর, মন খারাপের কোনো কারণ নাই। আর কলিযুগেতে এক দেহের মধ্যে দেবতা এবং অসুর। যদি তুমি দেবভাব জাগ্রত করতে পারো ভগবত কথা, হরি কথা শ্রবণ করে, তাহলে তুমি দেবতা। আর তুমি যদি এই পরিবেশে না থাকো, তাহলে কি হবে? তুমি অসুর হয়ে যাবে। আরজি করে যে ঘটনাটা ঘটিয়েছে, সে দেবতা না অসুর বলুন? দেখতে মানুষের মতো, কিন্তু অসুর। কি করে হলো? মনে রাখবেন মা, পরিবেশ,
বলে পরিবেশে আমরাও বড় হয়েছি। অনেকে অজুহাত দেয় পরিবেশের। একটা যুক্তিতে আসি, আপনারা জানেন 19 সালে আমাদের দেশে ভয়ঙ্কর করোনা আক্রমণ, কোভিড ভাইরাস আক্রমণ করেছিল। 19-20 লাস্ট 20 পুরো একদম 21 পর্যন্ত এর প্রচন্ড যন্ত্রণা ছিল, 22 থেকে আর সেরকম নাই। তা যখন ওই 20 সালে আমরা প্রত্যেকদিন দেখতাম কত লোক করোনা আক্রান্ত হয়েছে, ধরে নিলাম প্রত্যেকদিন 1 লক্ষ লোক করোনা আক্রান্ত হয়েছে, তাহলে 3 বছরে কত হচ্ছে বাবা? 365 লক্ষ করে হিসাব করে দেখুন। 3 তিরিক্ষে 9 আর 65 লক্ষ 3 দিয়ে গুণ করুন, 3 6 18, ধরুন 10.5 কোটি মানুষ ধরলাম করোনা আক্রান্ত হয়েছে। ভারতবর্ষের লোক সংখ্যা কত? 130 কোটি। তাহলে 130 কোটি লোকের মধ্যে তখন মাত্র 10 কোটি লোক আক্রান্ত হয়েছে, তাতেই গেল রব। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে 120 কোটি লোক হলো না কেন? তাদের ইমিউনিটি পাওয়ার ভালো ছিল। ঠিক তেমনি এই সমাজের সবাই খারাপ হয় না কেন? যার ভেতরে দেবভাব প্রবল সে সুন্দর মানুষ, আর যার ভেতর আসরিক ভাব প্রবল ওই পরিবেশে পড়ে সে নষ্ট হয়ে যায়। আর অজুহাত দেয় আমার এই হয়েছে সেই হয়েছে, আমি তো এইরকম পরিবেশে তাই আমি খারাপ হয়েছি, তোমরা ভালো পরিবেশে তাই তোমরা ভালো হয়েছো। না বাবা, এটা অজুহাত। কর্ণ গোবিন্দকে বলছেন, গোবিন্দ আমি যে দুর্যোধনের সঙ্গে আছি, তুমি আমায় বারবার নিন্দা করো, আমার কি দোষ বলো? যেদিন আমি জন্মেছি সেই দিন মা আমায় ত্যাগ করেছেন, আমি মার স্নেহ পাইনি, বাবার স্নেহ পাইনি, বলো আমি যে খারাপ সঙ্গে পড়েছি এই জন্য আমার দোষ কোথায়? গোবিন্দ বলছেন একদম বক্তৃতা দিবি না, আমার মাও জন্মের দিন আমাকে ছেড়ে দিয়েছে। কই আমি খারাপ হতে গিয়েছি? যেদিন জন্ম হয়েছে সেদিন রাত্রেই আমাকে কোথায় রাখা হয়েছে? বৃন্দাবনে। কই আমি অভিযোগ করেছি কখনো? আমরা মিথ্যা অভিযোগ করি, আমার এই নেই এই জন্য ওইটা বলেছি, আমার রাগ হয়েছিল ওই জন্য ওটা বলেছিলি, মিথ্যা কথা। এক্সকিউজ দেয়া চলবে না, নিজেকে প্রত্যেক দিন শোধন করতে হবে, পরিশোধিত করতে হবে, তবেই তুমি সুন্দর দেবতা হতে পারবে। দেব বলতে দেবচরিত্র। তাহলে কলিযুগে কি দেখলাম? একই দেহের মধ্যে মানুষ এবং এই দেবতা এবং অসুর। এবার কি হলো? যখন এই সমুদ্র মন্থন চললো তখন আপনারা জানেন কি উঠলো? অমৃত উঠলো। এই অমৃত যখন উঠলো, দেবতাদের অসুরের মধ্যে কথা হয়েছিল যা হবে দুজন ভাগ করে নেবে, এটার ব্যাখ্যার প্রয়োজন নেই। তা দেবতারা দেখলেন অসুররা অমৃত পেলে বিপদ, তখন ভগবান মোহিনী মূর্তি ধারণ করে দেবতাদের অমৃত দিলেন। তার আগে কি হলো? দেবরাজ ইন্দ্রের ছেলে এই অমৃতের কলসি নিয়ে পালিয়ে গিয়েছিল। জয়ন্ত 4 জায়গায় গেছিলেন। এই 4 জায়গা কি? এই 4 জায়গায় হলো প্রয়াগ, অর্থাৎ বর্তমান প্রয়াগরাজ, উজ্জয়িনী, নাসিক এবং হরিদ্বার। এই 4 জায়গায় ওই অমৃত কলস নিয়ে তিনি বিশ্রাম নিয়েছিলেন। বলা হয় সেখানে অমৃতপাত হয়ে গেছিল, অমৃত পড়ে গিয়েছিল। তাই এই 4 জায়গায় কুম্ভ মেলা, কুম্ভ মানে কলসি, এই 4 জায়গায় কুম্ভ মেলা হয়। তা আমি সংক্ষেপে একটুখানি শুধু বললাম। তাহলে আমরা কাকে দেখতে যাচ্ছি কুম্ভ মেলায়? সাধু দর্শন করতে যাচ্ছি, ভক্ত দর্শন করতে যাচ্ছি। তা প্রশ্ন হলো ভক্ত কে? এখানে তো সবাই বসে পাঠ শুনছি, একজন এসে একটু নেচে নিলেন, হ্যাঁ, বিয়ে বাড়ি বাজনার তালের মতো করে। তার মানে কি আমি খুব বড় ভক্ত হয়ে গেলাম? আমাদের জানতে হবে তাহলে ভক্ত কে। একটা কথা পরিষ্কার করে বলে দেয়া যাক, সহজ ব্যাপার। আজকে ভক্তি নিয়ে আলোচনা করব না। কাকে নিয়ে আলোচনা করব মা? ভক্ত নিয়ে। বলে ভক্ত কে? উল্লেখ করছেন পরিষ্কার করে, শাস্ত্র বলছেন ভক্তির সমৃদ্ধ সিন্ধু তদ্ভাব ভাবিত স্বন্তা কৃষ্ণ ভক্ত ইতিরিতা। তদ্ভাব ভাবিত স্বন্তা। জয় নিতাই জয় গুরু। লক্ষ্য করবেন
মন দিয়ে জায়গাটা খেয়াল করবেন। তদ্ভাব ভাবিত, অর্থাৎ যে গোবিন্দের চিন্তা করে সেই হলো কৃষ্ণ ভক্ত। আচ্ছা বেশ, বলে গোবিন্দের চিন্তা তো সবাই করে, এবার ব্যাপার আছে। পুলিশের চিন্তা কখন করেন? বাড়িতে চোর এলে পরে তখন আপনার মনে হলো থানায় যাওয়া দরকার, তাই না? তাহলে আপনি কার্য উপলক্ষে পুলিশের চিন্তা করেন, পুলিশকে ভালোবেসে নয়। তাই এখানে কি বলছেন? তদ্ভাব ভাবিত স্বান্তা কৃষ্ণ ভক্ত ইতিরিত, যারা গোবিন্দকে ভাবনা করেন, গোবিন্দকে চিন্তা করেন, তারাই হলেন কৃষ্ণ ভক্ত। তা গোবিন্দকে যারা চিন্তা করেন, কেউ ভালোবেসে চিন্তা করে, কেউ বা দরকারে চিন্তা করে। গোস্বামী তুলসীদাস বলছেন দারুণ এক কথা, দারুণ একটা কথা বলেছেন। কেন বলছেন? দুঃখ মে সব হরি ভজে। সবাই কখন হরি ভজনা করে? দুঃখে, বিপদে পড়লে। দুঃখ মে সব হরি ভজে, তা দুঃখে সবাই হরি ভজনা করে, সুখের সময় তাদের মনেও থাকে না। তিনি কি বলছেন পরবর্তী পদে? সুখ মে যে হরি ভজে দুঃখ কাহা সে হই, অর্থাৎ যে সুখের সময় ভগবানকে ভজনা করবে তার তো দুঃখ কখনো থাকবে না। কি চমৎকার কথা, পরিষ্কার করে বলছেন। তাহলে আমরা ভগবানকে ভজনা করি কখন? বিপদে পড়লে, প্রয়োজনে পড়লে। অনেকবার বলেছি, আপনাদের মনে পড়ে নারায়ণের কথা কখন মনে পড়ে? গৃহপ্রবেশের সময়। আর বাড়ি তৈরি করার সময় নারায়ণের কথা মনে পড়ে না। বাড়িতে ঢুকে গেলাম, নারায়ণের কথা মনে পড়ে না। ঠিক মনে পড়লো কবে? গৃহপ্রবেশের সময়। কারণ যদি নারায়ণ পূজা না দিই, যদি আমার ছেলের অকল্যাণ হয়, মেয়ের অকল্যাণ হয়, তার মানে নারায়ণকে ভালোবেসে কেউ নারায়ণ পূজা করছে না। নারায়ণকে কখন পূজা করছে? সরস্বতী পুজোর কথা কখন মনে পড়ে? সরস্বতীর দিন। সারা বছর মনে থাকে না। আরে বাদ দেন, সরস্বতী বানান লিখতে পারে না, সরস্বতী পুজো করে। এমন বাজনা বাজাচ্ছে, বাপরে বাপ, বিসর্জন দেবে সরস্বতীর। মনে মনে ভাবলাম, মা মনে মনে ভাবছেন কবে বিসর্জিত হব। তাণ্ডব চলছে যেন মনে হচ্ছে। তো এই থেকে বিদ্যার লক্ষণ। একবার ভেবেছেন সরস্বতী শব্দটা কোথা থেকে এসেছে? স্বর, স্বর মানে শব্দ। ব্রহ্ম, একই শব্দ দিয়ে মানুষকে কাছে টেনে নিতে পারে। আবার একই শব্দ প্রয়োগ করব, জীবনে আমার আপনি আর মুখ দর্শন করবেন না। একই স্বরক্ষেপণ, শব্দ দিয়ে বিশ্ব জয় করা যায়। এই জন্য বলা হয় শব্দ ব্রহ্ম। এই যে আমরা মন্ত্রোচ্চারণ করি, মন্ত্রোচ্চারণ কি শব্দ? ব্রহ্ম। একই শব্দ দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারেন, আবার একই শব্দ দিয়ে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন। সাবধান, কোন শব্দ চয়ন করছেন তার উপর নির্ভর করবে। চমৎকার কথা মনে পড়ে যায়, কি তর্কালঙ্কার যেন মনে পড়ছে না এখন। বেথর, ওই আমাদের নদিয়া জেলায় বাড়ি। তাকে একজন বলছেন, শুনুন, হ্যাঁ, আপনি আমাকে যতই খারাপ কথা বলুন আমি রাখবো না, আপনি খারাপ কথা বলে দেখুন তো। তর্কালঙ্কার মশাই বলছেন, তোমার ক্রোধ পরীক্ষা করার জন্য আমি নিজে জিহ্বাকে কেন দূষিত করব? তা তোমাকে পরীক্ষা করতে গেলে আমাকে খারাপ কথা বলতে হবে? আমার প্রয়োজন নেই, তোমার ধৈর্য নিয়ে তুমি থাকো, আমি আমার জীবকে দূষিত করতে পারবো না। আমার গুরুদেব একটা দারুণ কথা বলতেন, বাবা, যে পাইপ দিয়ে দুধ যায় সেই পাইপ দিয়ে যেন কেরোসিন তেল না যায়, তাহলে দুধে কি হবে? কেরোসিন তেলের গন্ধ হয়ে যাবে। যে জিহ্বা দিয়ে কৃষ্ণ কথা বলো, সেই জিহ্বা দিয়ে অনর্থক কারুর নিন্দা সমালোচনা করবে না, অনর্থক। তাহলে আমরা কি দেখলাম? কৃষ্ণ ভক্ত কে মা? পরিষ্কার করে বলছেন, তদ্ভাব ভাবিত স্বান্তা কৃষ্ণ ভক্ত ইতিরিতা। এর মধ্যে দুটো আবার ভাগ রয়েছে। কি ভাগ?
বলছেন একটা সাধক, একটা হলো সিদ্ধ। কি চমৎকার কথা! সাধককে যে সাধনা করছেন কিরকম বলছেন, উৎপন্ন রতয় সম্যক নির্বিঘ্নামনুপাগতা কৃষ্ণ সাক্ষাৎ কৃত যজ্ঞা সাধকা পরিকীর্তিতা। শ্রীকৃষ্ণে যাদের রতি উৎপন্ন হয়েছে, অর্থাৎ ব্যাপারটা কিরকম, একজন আমাকে বলছেন, প্রভু আমার ছেলেটাকে আশীর্বাদ করেন, মাত্র 0.5 জন্য রেলের চাকরিটা কানের পাশ দিয়ে চলে গেল। আমি বললাম, খোঁজ খবর করে দেখো, তোমার ছেলের মতো ওরকম কয়েক লাখ ছেলে মেয়ে রয়েছে 0.5 জন্য যাদের কানের পাশ দিয়ে রেলের চাকাটা চলে গেল। তাহলে কি করতে হবে? আরো পড়াশোনা করতে হবে। তার মানে ওই 0.5 নম্বরের যারা ডিফারেন্স আছে তারা তোমার ছেলের থেকে বেশি পড়াশোনা করেছে। 0.5 খুব একটা তফাৎ নয়, কিন্তু তফাৎ বিশাল হয়ে দাঁড়ালো। এখানে খেয়াল রাখতে হবে, উৎপন্ন রতয় সম্যক নৈর্বিঘ্নমনুপাগতা। কৃষ্ণে প্রেম আছে, রতি আছে, কিন্তু এখনো বিঘ্ন সব যায়নি। এমন প্রাপ্তির যোগ্য যারা, তারা হলেন সাধক, অর্থাৎ সাধনা করছেন। যেমন কোন এক সন্তানকে আমি একটু বকছিলাম, আরে ব্যবসা করিস, বাণিজ্য করিস, গুরুগৃহে যেতে এত অনীহা কেন? গুরুগৃহে যাব কেন? গুরুগৃহে যাব কোনো বাড়িতে নয়। মা খেয়াল করে দেখবেন, যদি কোনো আতরের দোকানে যান, ঢুকলে পরে গন্ধ লাগবে কিরকম নাক দিয়ে। হ্যাঁ, যদি কোনো মুদিখানার দোকানে যান, দেখবেন মশলার গন্ধ, জিরা, হলুদ, বিভিন্ন গন্ধ কিরকম নাকে লাগছে, হাঁচি কাশিও হতে পারে। ঠিক তেমনি গুরুগৃহে যাই কেন? আমরা প্রেম ভক্তির গন্ধ লাভ করবার জন্য। বলে কারা যায় না? যারা গন্ধ পায় না তারা যায় না। বলে গন্ধ কারা পায় না? যারা দেখে না নিজের মুখ আয়না। হ্যাঁ, ব্যাপারটা কি? শুধু ভক্তমন্ডলী, সর্দিতে যদি নাক বন্ধ হয়ে যায়, দেখুন নাকের কথাটা কেমন ক্ষণ ক্ষণ আওয়াজ হয় না? আমার শরীরটা ভালো নেই, আমি আজকে যেতে পারবো না। আরে ক্ষণ ক্ষণ গলায় কথা বলছো কেন? নাক বন্ধ হয়ে গেছে। কি করে নাক বন্ধ হলো? সর্দি লেগে নাক বন্ধ। তা নাক বন্ধ হলে কি হয়? কি অন্য কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় সে গন্ধ আর কিছু পায় না। ও মজার ব্যাপার। করোনার প্রথম লক্ষণ ছিল গন্ধ বন্ধ হয়ে যাওয়া। করোনা রোগ যখন প্রথম এলো, তখন প্রথম লক্ষণ আমরা কি বলতাম? গন্ধ বন্ধ হয়ে যাওয়া। ভালো গন্ধ পাচ্ছে না, কোনো গন্ধ পাচ্ছে না। তো মহাজন তাই বলছেন, মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, সেই হরে যার গর্বমান। হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ যার নাহি সে সম্বন্ধ, সেই নাশা ভস্তার সমান। তা গুরু গৃহে গেলে তুমি গন্ধ পাও, আমি গন্ধ পাই না, কারণ আমার ওই বিষয় গন্ধের সর্দি লেগে নাক বন্ধ হয়ে গেছে। এই জন্য আমার যেতে ইচ্ছা করে না। যতক্ষণ সর্দি না সারবে, হ্যাঁ, তাহলে সর্দি সারবে কি করে? অট্রিভিন একটা ওষুধ আছে, নাকে শোয়ার সময় 2 ফোঁটা দিয়ে দাও, তাহলে কি হবে? ও সর্দিটাকে কাটিয়ে দেবে। ঠিক তেমনি আমাদের জব করতে বলা হয়েছে, কিন্তু আমরা জব করব না, আমরা তপ করব না, অথচ মনে মনে ভাববো সর্দির ওষুধ দেবো না, সর্দি আপনি আপনি পালাবে। তা বললে তো হবে না। আমার ডাক্তারবাবু বলেছেন, ডাক্তার প্রভু ভেপার নিতে হবে। কিরকম ভেপার? গরম জল টকবক করে ফুটবে, তার ধোঁয়া নিতে হবে। ঠিক তেমনি গুরু প্রেম টকবক করে ফুটবে, তার গন্ধ নাসায় নিতে হবে। যদি নিতে পারো, তোমার ওই সর্দি গর্মি বাবা সব কেটে যাবে। আর তা না হলে সারাক্ষণ মাফলার নিয়ে ওই খেনো খেনো গলায় সারা জীবনই কথা বলে যেতে হবে। কারণ পৃথিবীতে কারুর ঝঞ্ঝাট কোনোদিন কাটে না, ঝঞ্ঝাট কাটানোর চেষ্টা করতে হয়।
অজুহাত আমার জীবনে খুব বিরক্তিকর ব্যাপার। আমি মজা করে বলি, মানুষের তিনটে হাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। এই ব্যাপারটা কখনো প্রশ্রয়ও দেইনি, ভাবিও নি কখনো। কারণ আমি যদি অজুহাত দিতাম আজকে আমি ভগবত পাঠে আসবো না, ভাই আমার গত 5 দিন খুব পরিশ্রম গেছে, আমার শরীর ভালো লাগছে না, তা বললে তো হবে না। কমিটমেন্ট, এটা সেবা, এই সেবা আমাকে করতেই হবে। যতদিন আমি প্রাণে বাঁচবো, যতদিন গোবিন্দ সেবার সুযোগ দেবেন। সবাই সেবার সুযোগ পায় না, মনে করে ও করছে না আমি কেন করব। আরে আমি পেয়েছি, ও তো পায়নি। পেনাল্টি শট মারতে তাকেই দেয়া হয় যার ভালো শট মারার ক্ষমতা আছে, স্ট্রাইকার যারা গোল করতে পারে ভালো। পেনাল্টি শট মারতে গুরুদেব অন্য কাউকে, এই কোচ অন্য কাউকে দেয় না। তো জীবনে সেবার সুযোগ তাকেই দেয়া হয় যে সেবার পরিপাটি জানে, যার মানসিকতা সেই জাতীয়। সেই জন্য মনে করে আমি সৌভাগ্যবান, আমি কর্মটা করতে পারলাম। তাহলে কি বলছেন? উৎপন্ন রতয় সম্যক নৈর্ভুগ্ন মনুপাগতা কৃষ্ণ সাক্ষাৎকৃত উযজ্ঞা সাধকা পরিকীর্তিতা। কৃষ্ণ দর্শনের যোগ্যতা রয়েছে, কিন্তু এখনো কিছু প্রতিবন্ধকতা রয়েছে। অর্থাৎ আপনার ট্রেন বনগা এসেছে, আপনি বনগা চলে এসেছেন, নামতে পারছেন না কেন? দরজার সামনে কি রয়েছে? প্রচুর ভিড় রয়েছে। ওই লোকগুলো না আপনি নামতে পারবেন না। বলে মশাই বনগা চলে এসে নামুন। আরে বাবা, সামনের লোকগুলো না নামলে নামবো কি করে? তেমনি বলছেন কিছু বিঘ্ন এখনো সামনে রয়েছে, এই বিঘ্নগুলো অতিক্রম হয়ে গেলে কি করে হবে? শ্রীমান বলছিল দারুণ কথা, বৈরাগ্য এবং অভ্যাস। এই যে বললাম কথাগুলো, সবাই কি সব মনে রাখতে পারলেন? কেউ 4 আনা রাখলেন, কেউ 8 আনা রাখলেন, কেউ 12 আনা রাখলেন। শুনলেন সবাই, প্রয়োজন নেই মনে রাখার, শুনলাম এতেই মঙ্গল। কিছুই না বোঝে যেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজিবে প্রীত, বুঝিবে রসের রীত, শুনিলেই হবে বড় হিত। শুনলেই মঙ্গল হবে, যার জন্য বলছেন শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তিতে ভুরিদা জানা। এরপর কি বলছেন? জয় নিতাই জয় গৌ। এরপর বলছেন সিদ্ধ। তাহলে যারা কৃষ্ণ ভক্ত তারা কয় ভাগে বিভক্ত? সাধক আর সিদ্ধ। সিদ্ধ করা বলছেন অবিদ্যা অখিলা ক্লেশা কৃষ্ণাশ্রিত ক্রিয়া সিদ্ধাসু সন্তত প্রেম সৌখ্য সাধু পরায়ণা। কি হলো? অবিদ্যা, অজ্ঞানতা, অখিল ক্লেশা, নিখিল যন্ত্রণা যাদের মুক্ত হয়ে গেছে, কৃষ্ণাশ্রিত ক্রিয়া যারা গোবিন্দ চরণকে আশ্রয় করেছেন, সিদ্ধা সু সন্তত প্রেম সৌখ্য সাধু পরায়ণা, যারা নিরবিচ্ছিন্ন প্রেম আস্বাদন করছেন তারাই হলেন সিদ্ধ ভক্ত। আমরা বলি না সিদ্ধ চৈতন্য দাস বাবা, সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজ। সিদ্ধ মানে কি জলে সিদ্ধ নাকি বাবা? অবিদ্যা অখিল ক্লেশা, অবিদ্যা মানে অজ্ঞানতা, জানি না। অবিদ্যার একটা ছোট্ট গল্প বলি, কারণ এতক্ষণ তো শুধু তাত্ত্বিক কথা শুনছিলাম, শুনতে শুনতে কারোর ক্লান্তি চলে আসতে পারে। অবিদ্যা, রাজামশাই বসে রয়েছেন, মন্ত্রী বাসে বসে রয়েছে। আমাদের দেশে কি হয়? রাজামশাই যা বলে সবাই তাতে হা 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 করে, ভুল বললেও মুচকি হাসে, মুখে বলে হা হা হা, বলে কিনা বলি। রাজরসিকেও পড়তে চায় না। তো রাজামশাই বলছেন, আচ্ছা মন্ত্রী, এই অবিদ্যা জিনিসটা কি গো? বলে না জানা। রাজা বলছেন, আমার অবিদ্যা নাই, আমি সব জানি। মন্ত্রী বলছেন, হ্যাঁ মহারাজ, আপনার অবিদ্যা থাকতে পারে না, তাহলে আমাকে বোঝাও অবিদ্যা জিনিসটা কি। বলে মহারাজ কদিন পরে বলি, একটু বুদ্ধি খাটিয়ে নি। রাজা বলছেন, বেশ আমাকে বলো।
কারণ আমার তো অজ্ঞানতা নেই, আমি কি করে বুঝবো অজ্ঞানতা কাকে বলে। মন্ত্রী বলছেন বটে, দেখাচ্ছি তোমাকে। মন্ত্রী কি করেছেন, বাড়িতে কিছু সোনা দানা ছিল, এই ধরুন 100-150 ভরি মতো সোনা। মন্ত্রীর তো কম নেই। মন্ত্রী শ্যাকরার দোকানে গিয়েছে, বলে এই যে এই সোনা দিয়ে এক জোড়ে জুতো বানিয়ে দাও। শ্যাকরা বলছেন সোনার জুতো, এ তো কোনোদিন শুনিনি, বানিয়ে তো পারবে কিনা বলো। বলে হ্যাঁ, কেন পারবো না, আপনি ডিজাইন বলে দিতে পারবো। সোনার খড়ম বানিয়ে দিয়েছে দুটো। বলে 2 জোড়া, 1 জোড়া নয়। বলে 2 জোড়া, বলে না, আচ্ছা 1 জোড়াই বানিয়ে দাও। 2 জোড়া হবে না, পাতলা পুতলা হয়ে যাবে। তা 1 জোড়া সোনার খড়ম বানিয়ে দিয়েছে, সুন্দর দেখতে, ঝকঝক করছে, তার মধ্যে আবার ডায়মন্ড টায়মন্ড বসিয়ে দিয়েছে, একদম দারুণ লাগছে দেখতে। তা মন্ত্রী বাড়িতে নিয়ে গেছে। এবার একটা জুতা রাত্রিবেলায় মন্দিরের সামনে রেখে বাড়ি চলে এসেছে। সকালবেলায় পুরোহিত মন্দির খুলতে গিয়েছে, খুলতে গিয়ে দেখে মন্দিরের সামনে সোনার জুতা হীরা বসানো রয়েছে। হই হই পড়ে গেছে, ভগবান মন্দিরে এসেছিলেন জুতো পরে, এক পাটি ভুলে ফেলে চলে গেছে। সারা শহরের লোক ভগবানের জুতো দেখতে ভিড় করতে আরম্ভ করলো। সোনার জুতা, সিংহাসন তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে বসে গেল। সবাই 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দিতে আরম্ভ করলো। হই হই ব্যাপার, লাইন পড়ে গেছে একদম। কেউ দুধ দিয়ে অভিষেক করছেন, কেউ কপাল ডলছেন। রাজার কাছে সংবাদ গেল, মহারাজ আপনি ধন্য, আপনার রাজ্যে ভগবান এসেছিল। ভগবান এসেছিল? হ্যাঁ, তো কি করে বুঝলে? আরে ভগবান জুতো পরে এসেছিলেন, এক পাটি ছেড়ে দিয়ে এক পাটি পরে চলে গেছে। রাজা বলছে তো দারুণ ব্যাপার, এক পাটি জুতো ছেড়ে গেছে কোথায়? সিংহাসনে শোভা পাচ্ছে। এবার রাজামশাই লাইনে দাঁড়িয়েছেন, সিংহাসনের কাছে গিয়ে জুতোর মধ্যে নাক মুখ রগড়ে ভালো করে বাড়ি চলে এসছেন। মন্ত্রী এসেছে বাড়ি, রাজামশাই সবাই, মন্ত্রী আজ আমার কি ভাগ্য জানো? কি ভাগ্য? বলে ভগবানের জুতোয় প্রণাম করে এলাম। শুধু প্রণাম করিনি, নাক মুখ রগড়ে এলাম। আহা কি ভাগ্য, ভগবান আমার রাজ্যে এসেছিলেন। তো বল মহারাজ আপনি বুঝলেন কি করে ওটা ভগবানের জুতো, সোনার জুতো? এক পাটি ফেলে চলে গেছেন। মন্ত্রী বলছেন ও ভগবানেরও ভুল হয় তাহলে? হ্যাঁ, তা ভগবান যখন গেলেন এক পাটি পড়ে গেলেন, আর এক পাটি পড়ে গেলেন না, খেয়াল করেনি, খালি পায়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে মহারাজ জুতোটা কিরকম দেখতে? মন্ত্রী সমস্ত ডিটেলস, রাজা সমস্ত ডিটেলস বলল। আচ্ছা মহারাজ তাই? আচ্ছা দাঁড়ান আমি আসছি। বাড়ি থেকে আর এক পাটি সোনার জুতো নিয়ে এসছে। মহারাজ দেখুন তো এটা কিনা? আরে এই তো জুতো। আরে মহারাজ কি বলবো, এটা আমার ঠাকুরদার জুতো, রোজ পরে উনি হাঁটতেন, কালকে চোর এক পাটি চুরি করে নিয়ে চলে গিয়েছে। রাজা বলছে সর্বনাশ, হ্যাঁ কিরম হলো? তোমার ঠাকুরদার জুতো? আমি আপনি না মহারাজ, সবাই লোক রাখছে। বলে মহারাজ এর নামই হলো অবিদ্যা, এর নামই হলো অবিদ্যা। আপনি জানেন না, আপনি বললেন না আপনি সব জানেন। এবার বুঝুন আপনি কত কিছু জানেন না। আপনি একবার বিচার করলেন না, ভগবান 2 পাটি জুতো পরে এলো, এক পাটি ফেলে গেল কেন? ফেলে গেলে তো 2 পাটি ফেলে যেত, এক পাটি পড়ে গেলে তিনি পায়ে ব্যথা লাগবে না? আপনি একবারও চিন্তা করলেন না কোথা থেকে এলো, কিভাবে এলো, কে নিল? কোনো খোঁজ খবর করলেন না। সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে, আপনিও লাইন দিয়ে দাঁড়িয়ে একদম নাক মুখ রগড়ে চলে এলেন। মহারাজ এই অজ্ঞানতার নাম হলো অবিদ্যা। তাই মা জানতে হবে, জানতে গেলে শুনতে হবে, আর কি হবে? পড়তে হবে। হ্যাঁ, এই জন্য আমাদের বলা হয় পড়াশোনা। এক গ্রন্থ পড়ো আর এক গ্রন্থের কথা শোনো। এই যে আমরা ভাগবত কথা আস্বাদন করছি, আমরা কীর্তন আস্বাদন করছি, কি আস্বাদন করছি? কৃষ্ণ কথা আস্বাদন করছি,
গৌর কথা আস্বাদন করছি, লীলা মাধুর্য আস্বাদন করছি। কেন? যত শুনছি পড়ার আগ্রহ বাড়ছে। আগে আমার শ্রীমান বললো না যে গীতাটা লাল শালুতে মোড়া থাকে সবার বাড়িতে, সবাই দেখে শুনে কিন্তু পড়ে না, এটাই বড় দুঃখ। তা বলছেন এই অবিদ্যা অখিল ক্লেশা নিখিল যন্ত্রণা। যন্ত্রণা কাকে বলে? যন্ত্রণা কিন্তু আমরা ইচ্ছা করে পাই না। কিরকম যন্ত্রণা? ধরে নিন আমি একজন লোকের বাড়ি গিয়েছি, লোকের বাড়ি গেলাম, সবাই আমার সঙ্গে কথা বলল, একজন ব্যক্তি কথা বলল না। দেখবেন বাড়িতে কি আলোচনা? ওই ওকে নিয়ে আলোচনা হচ্ছে। সকলে কথা কইল, ডলি কথা কইল না। বাবা কারণ নাম ডলি হলে রাগটা করো না, এমনি এমনি বানি বানি বলছি। দেমা কইছে বড্ড, কথা কইল না, যাবো না ওর বাড়িতে। আর কি মুশকিল হলো, ডলি কথা বলেনি, জলি কথা বলেছে, হলি কথা বলেছে, মলি কথা বলেছে, তুমি কে কথা বলেছে তা নিয়ে আলোচনা না করে যে কথা বলেনি তা নিয়ে আলোচনা করছো। তার মানে নিজের ক্লেশ নিজে আকর্ষণ করছো। বলুন না, কুম্ভ মেলায় কতজন পদপিষ্ট হয়ে মারা গেল? কজন কেঁদেছেন? যাদের বাড়িতে মারা গেছে তারাই কাঁদছে। কেন কাঁদছে? তারা মনে করছে ওই লোকটা আমার, এই জন্য তাদের যন্ত্রণা হচ্ছে। আপনি মনে করছেন না ওই লোকটা আমার, তাই আপনার যন্ত্রণা হচ্ছে না। হ্যাঁ, তা খেয়াল করে দেখুন, অর্জুন যখন অভিমন্যু মারা গেল, অর্জুন ক্রন্দন করছেন, কই গোবিন্দের তো চোখে জল নাই। গোবিন্দের চোখে জল কখন হয়েছিল? তার প্রেমের জন্য, একমাত্র শ্রীমতী রাধারানীর জন্য। পদকর্তা পদ দিয়েছেন, এ কহি নিপমূলে পড়িরহু মাধব রাই বিরহ জরে ভর, শ্যামের বাসিটি নাহি কো হাতে, চূড়াটি নাহি কো মাথে, নয়নে লয়ে সদালর। বলে নয়ন ধারার বিরাম নাই, মুখে বলে হারাই হারাই, বলে নয়ন ধারার বিরাম নাই। গোবিন্দের চোখে একমাত্র জল বৃন্দাবনে দেখা গেছে তার ভালোবাসার জন্য গোবিন্দের। কারণ গোবিন্দ বলছেন, অর্জুন শোনো, পরমেশ্বর ভগবান আমি। ভগবানের সঙ্গে আমাদের তফাৎ কি? আমরা সৃষ্টি করি কিন্তু আসক্ত হয়ে যাই, ভগবান সৃষ্টি করেন আসক্ত হন না। আসক্ত মানে অ্যাডিকশন। এটা আমার ছেলে, আমার যত্নে বড় হয়েছে, কত চেষ্টা করেছি জানেন দিদি, এই যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভালো করলো, আমি 1 বছর বাপের বাড়ি যাইনি। হলো, ছেলে করলো নম্বর, মা নিচ্ছে কৃতিত্ব। আপনার দাদা 6 মাস অফিস থেকে কোথাও যায়নি, সোজা বাড়ি। এই জন্যই বেরোচ্ছে হাসিতে মারি। তা ছেলে করলো পড়াশোনা ভালো, মা বাবা নিচে কৃতিত্ব। এই রেজাল্ট খারাপ করতো, ভগবানের দোষ। এত পূজা করিস, কি হইলো? ভালো হয়নি। আরে কি মুশকিল, তোর ছেলে ফেল করলো, ভগবানের দোষ হবে কেন? আমাদের গন্ডগোল হলো পাস করলে ক্রেডিট আমার, আর গন্ডগোল হলে সব দুর্ভাগ্য, সব তোমার। ভগবান মুচকি মুচকি হাসছেন। সে কবির কবিতা আছে না, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর্যামী। রাস্তা মনে করছে আমার জন্য লোক, রথ মনে করছে আমার জন্য লোক, বিগ্রহ মনে করছে আমার জন্য লোক, অন্তর্যামী মনে মনে ভাবছেন, ওরে কার জন্য তোরা কেউ জানিস না। আমাদের অবস্থা তাই। তাই সিদ্ধ সাধক কারা? এখানে পরিষ্কার করে বলছেন, অবিদ্যা অখিল ক্লেশা কৃষ্ণাশ্রিত ক্রিয়া সিদ্ধাসু সন্তত প্রেম সৌখ্যা সাধ পরায়ণা। এই যে ভক্তের কথা বলা হলো, এই ভক্তের আবার কটা ভাগ আছে বাবা? ভক্তের 4টে শ্রেণী ভাগ করেছেন। কি কি ভক্ত? বলছেন জ্ঞানী ভক্ত, শুদ্ধ ভক্ত, প্রেমী ভক্ত,
এবং প্রেমাতুর ভক্ত। কি কি ভক্ত বললাম বাবা? জ্ঞানী ভক্ত। জ্ঞানী বলতে জানতে হবে তোমাকে, না জানলে পরে হবে না। জানার দৃষ্টান্ত কি অনেকভাবে দেয়া যায়। আমার যেটা মনে পড়ে সবচেয়ে আমার জীবনের ঘটনা, আমি অনেকবার বলেছি, মনে থাকতে পারে আপনাদের। ঘটনাটা 2022 সালের ঘটনা। আমি আমেরিকায় গিয়েছি, আমেরিকা থেকে ফিরছি এরোপ্লেনে করে। কলকাতায় নামবার আগে হঠাৎ একজন যাত্রী, কলকাতা বলতে প্রথমে নেমেছি আমরা আবুধাবি, আবুধাবি থেকে কলকাতা, কলকাতা থেকে আমেরিকার ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই। তা আবুধাবিতে নেমেছি, আবুধাবি থেকে এবার কলকাতা 4 ঘন্টা রাস্তা। অনেক কলকাতার লোকজন উঠেছেন, তা আমিও ওই প্লেনে যাচ্ছি। কলকাতার কাছাকাছি, অর্থাৎ আর মিনিট 40 কাছে, এমন সময় একটা লোক উঠে হঠাৎ মুখ দিয়ে বিশ্রী আওয়াজ করতে করতে মাটিতে ধুম করে পড়ে গেল। এয়ার হোস্টেসরা চিন্তায় পড়ে গেলেন, অ্যানাউন্স করলেন যদি কেউ ডাক্তার থাকেন আপনাদের মধ্যে আমাদের প্লিজ হেল্প করুন। সঙ্গে সঙ্গে দেখলাম একজন এগিয়ে এলেন, এসে বুকে স্টেথোস্কোপ দিয়ে দেখলেন, কি একটা মুখে ওষুধ দিয়ে দিলেন, ইঞ্জেকশন দিলেন। সঙ্গে সঙ্গে লোকটি মিনিট 5 মধ্যে দাঁড়িয়ে গেল। সবাই অবাক। খোঁজ নিয়ে জানা গেল তিনি হলেন NRS, নীলরতন সরকার মেডিকেল কলেজের চিফ কার্ডিওলজিস্ট। ঘটনাচক্রে তিনি ওই বিমানে ফিরছিলেন, বেটার কপাল ভালো ছিল। তো যেই মাত্র জানা গেল যিনি চিফ কার্ডিওলজিস্ট, কি বলবো মা, গোটা প্লেনের লোক হুমড়ি খেয়ে পড়লো তার উপরে। কি নেওয়ার জন্য? ভিজিটিং কার্ড নেওয়ার জন্য, কথা বলার জন্য, সিগনেচার নেওয়ার জন্য। বলে 4 ঘন্টা লাগে আবুধাবি থেকে কলকাতা। ওই 3 ঘন্টা কারোর খেয়াল হয়নি, কারণ কেউ জানতোই না তো ডাক্তার আছে যে। যখন জানতে পারলো তখন তার প্রতি আগ্রহ বাড়লো। ঠিক তেমনি না জানলে পরে গোবিন্দের প্রতি আগ্রহ বাড়বে কি করে? তুমি যদি গৌর লীলা না শোনো, মহাপ্রভুর প্রতি আগ্রহ জানবে কি করে? তুমি নিতাই চাঁদের কথা না শোনো, নিতাই চাঁদ কি তোমার আগ্রহ জানবে কি করে? তাই তোমাকে জানতে হবে, এর নাম হলেন জ্ঞান। এখানে আত্মজ্ঞান আর ভগবত জ্ঞানের দুটো তফাৎ আছে। শাস্ত্র বলছেন, জ্ঞানে প্রয়াসে মধুবাস্য নমন্ত এবা জীবন্তি সম্মুখরিতাং ভবদীয় বার্তাং স্থানে স্থিতাং শ্রুতিগতাং তনুবাং মনোভি যো প্রায়শ জিত পার্শ্বী তৈশ্রীলোক্যাম। জ্ঞান ও মধুবাস্য, অর্থাৎ জ্ঞান বলতে আত্মজ্ঞান, অর্থাৎ আমি ব্রহ্ম, এই জ্ঞান নয়। ভগবত ভক্তিটাও জ্ঞান। বলছেন ভক্তি জ্ঞান ও বিশেষ। অর্জুন বলছেন না গোবিন্দকে, হে প্রভু সখেতি মত্তা প্রসমং যদুত্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি। তোমাকে সখা মনে করেছি, যাদব বলেছি। কেন বলেছি? অজানত মহিমানং তমেদং মায়া প্রমাদাত প্রণয়ন বাপি। শ্রীমান একটু আগে গীতার কথা বলছিল, আমিও গীতার কথা বলেই ফিনিশিং এ যাচ্ছি। অজানতা, তোমার কথা জানতাম না, না জেনে তোমার সম্পর্কে মন্তব্য করেছি। প্রভু এখন তো জেনে গেছি, এই কথা বাচ্চু তো, তুমি এখন আমায় ক্ষমা করে দাও। তাহলে জানতে হবে। কাউকে যদি ভালোবাসেন তাহলেও তাকে জানতে হবে, কাউকে যদি ঘৃণা করেন তবেও তাকে জানতে হবে। যে বলবেন ঈশ্বর আছেন তাকেও জানতে হবে, যে বলবে ঈশ্বর নেই তাকেও জানতে হবে। না জানলে তুমি নেই বললে আর কে? অদ্ভুত হিপোক্রিট মেন্টালিটি আমাদের সমাজের মধ্যে রয়েছেন। তাহলে কি হলো? এইটাই হলো জানা। যারা জেনে কৃষ্ণ ভজন করেন, জ্ঞানী, তারা কে? ভরত মহারাজ, শৌনক মুনি, এরা হলেন কি জ্ঞানী ভক্ত। এরপরে কে? শুদ্ধ ভক্ত, প্রেমী ভক্ত এবং প্রেমাতুর ভক্ত। হরিকথাই জীবনের প্রাণ। যতদিন প্রাণে বাঁচব যেন তোমার নাম গাইতে পারি। ওগো প্রাণের বংশীধারী, তুমি নদিয়াতে গৌর হরি।
ওগো প্রাণের বংশীধারী যেন তোমার নাম গাইতে পারি। জয় নিতাই, জয় গৌর, রাধেশ্যাম। এখন আপনাদের সামনে একটু ভজন কীর্তন পরিবেশন করবে শ্রীমান অধিরাজ। জয় নিতাই, জয় গৌর, রাধেশ্যাম। গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী गुरवे नमः। गुरु बिना है सब ज्ञान धूरा, गुरु बिना है सब ज्ञान धूरा, हरि के बिना ये जीवन बिना है सब ज्ञान धूरा, गुरु बिना है सब ज्ञान धूरा, हरि के बिना ये जीवन ज्ञान का अमृत पी कर प्यारे कर ले मन को पावन, गुरु बिना है सब ज्ञान धूरा, गुरु बिना है सब ज्ञान धूरा। मन का फिर वो राधा का एक मोहन, गुरु बिना है सब ज्ञान धूरा, गुरु बिना है सब ज्ञान धूरा, हरि के बिना ये जीवन, गुरु बिना है सब ज्ञान धूरा। मीरा को जब ज्ञान हुआ था, जग से नाते
से ऊंचा नहीं मानव का, ज्ञान से ऊंचा नहीं मानव का, जग में कोई सिंहासन। गुरु बिना है सब ज्ञान अधूरा, गुरु बिना है सब ज्ञान अधूरा। हरि के बिना गए जीवन, गुरु बिना है सब ज्ञान अधूरा। हरि के बिना गए जीवन, ज्ञान का अमृत कर ले, गुरु बिना है सब ज्ञान अधूरा। गुरु बिना है सब ज्ञान अधूरा, गुरु बिना है सब ज्ञान अधूरा। কি চমৎকার কথা। গুরু বিনা হয় সব জ্ঞান অধুরা। যদি পায়েসে চিনি না দাও, তরকারিতে লবণ না দাও, ও যেমন রন্ধন করেও কোনো লাভ হবে না। জীবনে সব জ্ঞান আয়ত্ত করেও যদি গুরু কৃপার সংযোগ না হয়, তাহলে জ্ঞানের প্রকাশ কোনোদিন হবে না। এই জন্যই আমাদের বলা হয় গুরু কৃপাই ভজনের মূল। তা মূল পেলে কি হয়? তবে না গাছ হয়। সেই জ্ঞান বৃক্ষ, সেই ভক্তি বৃক্ষ কোনটি? আমাদের কৃষ্ণ কথামৃত, কৃষ্ণ ভজন, কৃষ্ণ অনুচিন্তন। সেই কৃষ্ণ অনুচিন্তন কিরকম, গোবিন্দ স্বাদন কিরকম আমরা আস্বাদন করব কীর্তনের মাধ্যমে। জয় নিতাই, জয় গুরু। गिरिधारी गोपाल, गोप ब्रज दुलाल, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল, গোপ ব্রজ দুলাল, गिरधारी गोपाल, गोप ब्रज दुलाल, अपरूप लीला तब तरुण तमार। अपरूप लीला तब तरुण तमार। ললিতার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার কাছে তুমি প্রেমের প্রীতম। ললিতার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার কাছে তুমি প্রেমের প্রীতম। রুক্মিণী পতি যাদব ভূপাল, রুক্মিণী পতি যাদব ভূপাল। অপরূপ লীলা তব তরুণ। गिरिधारी गोपाल, गोप ब्रज दुलाल, गिरिधारी गोपाल, गोप ब्रज दुलाल। अपरूप लीला तब तरुण तमार। अपरूप लीला तब तरुण तमार।
যশোদার স্নেহ ডরে বাঁধানো নিচ যশোদার স্নেহ ডরে বাঁধানো নিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর শ্রীরাম সুদাম সখা ব্রজের রাখাল শ্রীরাম সুদাম সখা ব্রজের রাখাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল গোপ ব্রজ দুলাল গিরি ধারি গোপাল গোপ ব্রজ দুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার কমশনি সুদন মথুরাপতি গীতা উদ্গাতা পার্থ সারথি কমশনি সুদন মথুরাপতি গীতা উদ্গাতা পূর্ণ ভগবান বিরাট বিশাল পূর্ণ ভগবান বিরাট বিশাল অপরূপ লীলা তব অপরূপ লীলা তব গিরিধারী গোপাল গোপ ব্রজ দুলাল গিরিধারী গোপাল গোপ ব্রজ দুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার আমরা গুরুদেবের কথা শুনলাম, গোবিন্দের কথা আস্বাদন করলাম। এখন সেই গুরুদেব কৃপা করে যে কৃষ্ণ নাম দিলেন, সে কৃষ্ণ নাম কার মাধ্যমে পেলাম? মহাপ্রভুর মাধ্যমে পেলাম। সেই কৃষ্ণ নামের কথা বলে আজকের ভজন এখানেই বিশ্রাম দেব। জয় নিতাই, জয় গুরু। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে 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 জয় বলো দেব 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 জয় জয় বলো দেব জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধেশ্যাম। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।